হ্যালো এভরিওয়ান, আজ আমরা ভেলোসিটি অ্যান্ড স্পিড এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট স্টার্ট করব। তো তোমরা যারা এখনও ভেলোসিটি অ্যান্ড স্পিড এর ফার্স্ট পার্টটি দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটিকে দেখবে, কারণ ফার্স্ট পার্টটি তোমরা না দেখলে সেকেন্ড পার্টটি তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে। তো ফার্স্ট পার্টে আমরা যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি হলো স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কী এবং এদের বিভিন্ন এক্সাম্পল নিয়ে আমরা বলেছিলাম। নেক্সট আমরা পড়েছিলাম রেস্ট কন্ডিশন, মোশন কন্ডিশন সম্পর্কে জেনেছিলাম। তারপর আমরা পড়েছিলাম ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, এই সমস্ত টপিকগুলো সম্পর্কে আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছি। আজ আমরা এই পার্ট টুতে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের মধ্যে আমরা ডিফারেন্স দেখব, পার্থক্যটা দেখব কী কী রয়েছে, এবং এই চ্যাপ্টারে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট থেকে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তারপরে আমরা যেটা পড়ব সেটা হলো স্পিড নিয়ে আলোচনা করব। স্পিডের বিভিন্ন ভাগ, অ্যাভারেজ স্পিড কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি, সেগুলো নিয়ে জানব। নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেলোসিটি, এবং ভেলোসিটির লিনিয়ার ভেলোসিটি কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, সেটা সম্পর্কেও জানব। লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হলো ডিফারেন্স বিটুইন ভেলোসিটি অ্যান্ড স্পিড, মোস্ট ইম্পর্টেন্ট। তো আজ আমরা এই ভিডিওটিকে স্টার্ট করব। প্রথমেই যেটা আমরা দিয়ে স্টার্ট করব সেটা হলো ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আমরা ডিস্টেন্স কাকে বলবো না, টোটাল পাথ কভার বাই এ বডি, টোটাল পাথ কভার্ড বাই এ বডি। তো এইখানে যদি একটা ফার্স্ট পজিশন হয়, এখানে সেকেন্ড পজিশন হয়, কোনো একটা অবজেক্ট যদি এইভাবে যায় সেক্ষেত্রে প্রথম পাথটির দৈর্ঘ্য যদি 2 কিমি হয় এবং সেকেন্ড পাথটির দৈর্ঘ্য যদি 3 কিমি হয়, সেক্ষেত্রে টোটাল পাথ ওই অবজেক্টটা দ্বারা কত অতিক্রম করা হলো না 5 কিমি পথ অতিক্রম করা হলো। এই 5 কিমি এটা হলো ওই অবজেক্ট, এই ফার্স্ট পয়েন্ট এবং এই সেকেন্ড পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্স বলবো। নেক্সট কি, ডিসপ্লেসমেন্টের ঘরে ডিসপ্লেসমেন্ট কি বলছে না, মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, মিনিমাম ডিস্টেন্স বিটুইন ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স আমরা কখন পাবো, তখনই পাবো যখন কোনো একটা বডি লিনিয়ারলি যাবে। ওকে, এই বডিটা যদি লিনিয়ারলি যায় সেক্ষেত্রেই এই পজিশন এবং এই পজিশনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হবে। এছাড়া আর যে কোনো পথেই যাক না কেন সেক্ষেত্রে ডিস্টেন্সটা কিন্তু মিনিমাম ডিস্টেন্স হবে না। এইভাবেও যেত সেক্ষেত্রেও কিন্তু যে অতিক্রান্ত পথ হতো তার পরিমাণ বেশি হতো। ওকে, তো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট জিনিসটা ক্লিয়ার হলো। তো নাম্বার 2 দেখো, ডিস্টেন্স হলো স্কেলার কোয়ান্টিটি। ওকে, আর নাম্বার 2 ডিসপ্লেসমেন্ট কি না, ভেক্টর কোয়ান্টিটি। ওকে, নেক্সট থার্ড ওয়ান দেখো, ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা মাল্টিপল ভ্যালু পাই। থার্ড ওয়ান কি না, ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা মাল্টিপল ভ্যালু পাই। কেন মাল্টিপল ভ্যালু পাই না, এই একটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট মনে করো, এই ক্ষেত্রে আমরা এই বরাবর যেতে পারি, এই পথ দিয়েও যেতে পারি, এই পথ দিয়েও যেতে পারি, এইটাও একটা ডিস্টেন্সের ভ্যালু। এটা 1 নম্বর মনে করলে এটাও একটা ডিস্টেন্স, 2 নম্বর পথটাও একটা ডিস্টেন্স, 3 নম্বর পথটাও একটা ডিস্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্সের বেলায় আমরা অনেক কটা ভ্যালু পেতে পারি। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি হবে, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কেবলমাত্র যদি দুটো ফাইনাল আর এটা যদি ইনিশিয়াল পয়েন্ট আর যদি ফাইনাল পয়েন্ট হয়, সেক্ষেত্রে আমরা এর সরলরৈখিক যে পথ সেই পথটিকেই আমরা ডিসপ্লেসমেন্ট হিসেবে জানি। এর থেকে অন্য কোনো পথে একটু বেঁকে গেলেই সেটা মিনিমাম ডিস্টেন্স হবে না, সেক্ষেত্রে তাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারবো না। তো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ইউনিক ভ্যালু বা সিঙ্গেল ভ্যালু পাই। ওকে, নেক্সট ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো ডিস্টেন্স সবসময়ের জন্যই ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে বা সমান হবে। এই কথাটার মানে কি,
ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে সমান কখন হবে? সমান তখনই হবে না যখন দুটি পয়েন্টের মধ্যে যদি লিনিয়ারলি কোনো একটা অবজেক্ট যায়। ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে কোনো একটা গাড়ি যদি সোজাসুজি যায়, কোনো দিকে না বেঁকে যায়, সেক্ষেত্রে যে ডিস্টেন্স হবে সেটা মিনিমাম ভ্যালু হবে, সেটা মিনিমাম ডিস্টেন্স হবে। আর এই মিনিমাম ডিস্টেন্সকে আমরা কি বলি না ডিসপ্লেসমেন্ট বলি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটো পয়েন্টের এই পয়েন্টের মধ্যে যদি বাঁকা পথে না গিয়ে সোজা পথে যাওয়া হয়, তো সেই ক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হবে। বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সমান হবে, কিন্তু ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি কখন হবে? এই ক্ষেত্রে দেখো, যখন কোনো একটা অবজেক্ট লিনিয়ারলি যাচ্ছে, যে শর্টেজ যে ডিস্টেন্স তাকে তো আমরা বলছি ডিসপ্লেসমেন্ট, কিন্তু এইরকমভাবে গেলে সেক্ষেত্রে কি আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারবো? সেক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারবো না। এটা যদি 4 কিমি হয়, এটা যদি 4 মিটার হয়, এটা যদি 8 মিটার হয়, সেই ক্ষেত্রে আমরা এইটাকে ডিস্টেন্সও বলতে পারি, আবার ডিসপ্লেসমেন্টও বলতে পারি 4 মিটারকে। কিন্তু এই 8 মিটারটাকে আমরা শুধুমাত্র কি বলবো না ডিস্টেন্স বলবো। তো আমরা এটা এখান থেকে ক্লিয়ার যে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সমান হতে পারে কেবলমাত্র যদি কোনো বস্তু সোজাসুজি পথে যায় বা লিনিয়ারলি যায়, কি আদারওয়াইজ সবসময়ের জন্যই ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে। যেরকম এখানে 4 কিমি 4 মিটার 8 মিটার হয়েছে। ওকে, নেক্সট দেখো, আমরা এই পার্টে কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফাইন্ড দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি ফ্রম দ্য গিভেন ফিগার। আমি নিচে কয়েকটা ফিগার দিচ্ছি, তোমরা এই ফিগার থেকে বলবে যে পয়েন্ট দুটির মধ্যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কত। তো দেখো, প্রথমে মনে করো এটা শিয়ালদা, এটা মনে করো হাওড়া। এবার একটা লোক গাড়ি নিয়ে শিয়ালদা থেকে হাওড়া গেল, সে দেখলো যে সে 6 কিমি রাস্তা কভার করেছে। আবার ওই লোকটি হাওড়া থেকে শিয়ালদায় ওই একই পথে ব্যাক করে এলো। সেই ক্ষেত্রে ডিস্টেন্স কত হবে তার ভ্যালু বার করো, ডিস্টেন্স কত হবে তার ভ্যালু বার করো, আর ডিসপ্লেসমেন্ট কত হবে তার ভ্যালু বার করো। ওকে, তো এই ক্ষেত্রে দেখো ডিস্টেন্স কত হবে না, আমরা জানি ডিস্টেন্স কি টোটাল পথ কভার বাই দ্য ম্যান। তাহলে ওই লোকটি দ্বারা টোটাল কত পথ কভার করা হলো? প্রথমে 6 কিমি গেল, আবার 6 কিমি ফিরে এলো। সেক্ষেত্রে ডিস্টেন্স কত হবে না 12 কিমি হয়ে যাবে ডিস্টেন্স, 12 কিমি হবে ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট কত হবে না 0। কারণ কি ইনিশিয়াল পজিশন মানে প্রাথমিক অবস্থা ওই লোকটি কোথায় ছিল? শিয়ালদাতে ছিল। আবার ঘুরে কোথায় এলো বা ফাইনাল পজিশন কোথায় এলো না শিয়ালদাতেই এলো। তাহলে এই লোকটির কোনো ডিস্টেন্স কভার করেনি, তো এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে না 0 হবে। ওকে, আমি আরও দুটো একটা এরকম ফিগার দিচ্ছি, তোমরা দেখো একটু, তাহলে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, তো দেখো, মনে করো একটা সার্কেল, একটি লোক এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এলো, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এলো। এবার যদি সার্কেলের রেডিয়াস যদি বলে 6 মিটার, সেই ক্ষেত্রে লোকটির ডিস্টেন্স কত হবে? ওকে, ডিস্টেন্স কত হবে আর ডিসপ্লেসমেন্ট কত হবে বার করতে বলেছে। তো এটা বুঝতেই পারছো, ডিস্টেন্স আমরা কি করে বার করব? এই যে পাথটা, এই যে কার্ভ যে পাথটা, বেঁকানো যে পথটা, এর যে লেন্থ হবে সেটাই ডিস্টেন্স। ওকে, তো ডিস্টেন্সটা কি করে বার করব? আমরা কি জানি কোনো সার্কেলের যদি আমরা রেডিয়াস জানি, সেক্ষেত্রে তার পরিধি মানে টোটাল যে লেন্থটা সেটা আমরা জানি কি না 2πr। এবার ভালো করে দেখো, এই যে এইটুকু রাস্তা একটা বৃত্তের 1/4 অংশ, 1/4 অংশই তো হবে। এইটুকু 4/1 হবে না? এই পাতটা 4/1 হবে। তো সেক্ষেত্রে যদি আমরা একে 4 দিয়ে ভাগ করে দিই, তো আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তো ডিস্টেন্স কত হবে না 2 কেটে
পাই আর, এখানে পাই কত বলেছে, পাই আর কত বলেছে 6, তাহলে 6/2 ইকুয়ালস টু কত হবে 3 পাই। তাহলে আমাদের ডিস্টেন্স কত হলো না 3 পাই, ডিস্টেন্স আমাদের 3 পাই হলো। এবার ডিসপ্লেসমেন্ট কত হবে না এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট রুট তাকে আমরা কি বলবো না ডিসপ্লেসমেন্ট। তো এখানে ডিসপ্লেসমেন্টটা কত পাবো না, এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এর ভ্যালুটা আমরা কি করে বার করব না পিথাগোরাসের ফর্মুলা থেকে বার করতে পারবো। ভালো করে দেখো, এটাকে একটা ট্রায়াঙ্গেল ধরতে পারি, এই ট্রায়াঙ্গেলের উচ্চতা কত আর ভূমি কত, আর ভূমিও 6 মিটার। তো এই ক্ষেত্রে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট কী হবে, √6 তার স্কোয়ার, হাইট স্কোয়ার, তাহলে 36 প্লাস 36। ওকে, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কী হবে না √72 অ্যান্সার, 72 মিটার। তাহলে ডিস্টেন্স আমরা কত পেলাম না 3 পাই, আর ডিসপ্লেসমেন্ট কত পেলাম না √72 মিটার, 3 পাই মিটার আর √72 মিটার। ওকে, তো বোঝা গেল। দেখো নেক্সট আমি আর একটা প্রবলেম দিচ্ছি, তোমরা এটাও একটু দেখো। মনে করো একটা সার্কেলের অর্ধেক, সেমি সার্কেল। ওকে, এই ডায়ামিটারটা একটা লোক এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এই পথ দিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে যাচ্ছে। এখন এই পথটা যদি অর্ধ সার্কুলার হয়, সেক্ষেত্রে যদি তোমার এইটা যদি বলে দেয়, ডায়ামিটারটা যদি বলে দেয়, ডায়ামিটারটা মনে করো 20 মিটার, সেই ক্ষেত্রে এই লোকটি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে তার ডিস্টেন্স কত হবে আর ডিসপ্লেসমেন্ট কত হবে। তো ডিসপ্লেসমেন্ট তোমরা ইজিলি বার করতে পারবে, ডিস্টেন্স তোমরা ইজিলি বার করতে পারবে কি করে না, এই টোটাল যে লেন্থ তার ভ্যালু কি হবে না পাই আর, 2 পাই আর আমরা জানি সার্কেলের পরিধি, যেহেতু অর্ধেক তাই 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাই আর পাচ্ছি। এখানে আর এর ভ্যালু কত হবে 10 হবে, তাহলে পাই ইন্টু 10। ওকে, পাই ইন্টু 10, এটা কি না ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট কী করে বার করবো না, এই যে শর্টেস্ট যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট যে ডিস্টেন্স সেটাকে আমরা কত না বলে দিয়েছে 20, ডায়ামিটার বলে দিয়েছে, এটাই তো ডায়ামিটার। তাহলে ডিস্টেন্স কত হলো আমাদের 10 পাই আর ডিসপ্লেসমেন্ট কত হলো না 20। ওকে, 10 পাই মিটার 20 মিটার। ওকে, এখান থেকে বুঝতে পারলে তো তোমরা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা তোমাদের ফুল ক্লিয়ার ধারণা, পরিষ্কার ধারণা তোমরা পেয়েছো। নেক্সট আমরা স্পিড নিয়ে আলোচনা করব। তো স্পিড কাকে বলে, স্পিড অফ অ্যান অবজেক্ট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ইটস পজিশন। কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের যে হার তাকে আমরা কি বলবো না স্পিড বলবো। তো আমরা এখান থেকে ডেফিনেশন থেকে কি পেলাম, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স কভার বাই দ্য অবজেক্ট, ডিস্টেন্স কভার বাই দ্য অবজেক্ট। ওকে, ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট ডিভাইডেড বাই টাইম, কত টাইমে ওই ডিস্টেন্স কভার করলো। ওকে, তো ডিস্টেন্স যেটা আমরা পাবো তার ইউনিট কী হবে, ডিস্টেন্সের ইউনিট কী হয় আমরা জানি মিটার। ওকে, আর টাইমের ইউনিট সেকেন্ড। তো আমরা স্পিডের ইউনিট কী পেলাম না মিটার পার সেকেন্ড। এখন এখানটা দেখো, এখানে কিন্তু আমি বলেছি ডিস্টেন্স কভার বাই দ্য অবজেক্ট, ডিসপ্লেসমেন্ট বলিনি কিন্তু। ওকে, ডিস্টেন্স। তো এখানে আমাকে বলো ডিস্টেন্স আমরা কি দেখলাম, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। ডিস্টেন্স অবশ্যই স্কেলার কোয়ান্টিটি, কারণ এর মান ডিরেকশনের উপর ডিপেন্ড করেনি, আমরা আগে দেখেছি ভালোভাবে। তো এক্ষেত্রে আমাদের স্পিডও সেই অনুযায়ী কী হবে না স্কেলার কোয়ান্টিটি হবে। ওকে, তো এখান থেকে আমি একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, তোমরা একটু সলভ করো। কোনো একটা অবজেক্ট এই এ থেকে বি পজিশনে যেতে 2 সেকেন্ড সময় নেয়। এখন যদি এই এ পজিশন আর বি পজিশনের মধ্যে ডিস্টেন্স যদি 6 মিটার হয়, সেক্ষেত্রে স্পিড কত হবে। তো আমরা জানি স্পিড ইকুয়ালস টু কি দেখলাম, ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট। এখানে কত ডিস্টেন্স কভার করলো না 6 মিটার ডিস্টেন্স কভার করলো।
ডিভাইডেড বাই কত টাইমে, কত সময়ে অবজেক্ট ডিস্টেন্সটা কভার করলো 6 মিটার, না 2 সেকেন্ডে। তো সেই ক্ষেত্রে আনসার কী হবে আমার 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, মিটার সেকেন্ড ইনভার্স, বুঝতে পারলে? নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, স্পিড। আমরা দু ধরনের স্পিড সাধারণত পাই, একটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর একটা হলো অ্যাভারেজ স্পিড। এদের সম্পর্কে আমরা ডিপলি আলোচনা করব। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড জিনিসটা কি না, দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইজ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম। মানে কোনো একটা বস্তু একটা রাস্তা বরাবর যাচ্ছিল, তার একটা স্পিড ছিল মনে করো, সেই স্পিডের, সেই যাত্রাপথের কোনো একটা পার্টিকুলার ছোট্ট একটা টাইমে যে স্পিড ছিল, সেই স্পিডটাকে আমরা বলি না ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো দেখো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড জিনিসটা কেমন, মনে করো একটা অবজেক্ট এই এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছে। এই যাত্রাপথের কোনো একটা পার্টিকুলার ছোট্ট একটা টাইম, ঠিক আছে, ছোট্ট একটা টাইমে মনে করো এই টাইম যেতে, এই এ থেকে বিতে যেতে টাইম লেগেছে মনে করো 18 সেকেন্ড। এই 18 সেকেন্ডের মধ্যে কোনো একটা ছোট্ট একটা টাইমে মনে করো এই যাত্রাপথের এইটুকু পোর্শনে, এই ছোট্ট পোর্শনে, বা মনে করো ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওই বস্তুটির কী স্পিড ছিল তাকে আমরা বলি না ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মেন বলতে গেলে যে কোনো একটা বস্তুর যাত্রাপথের কোনো সূক্ষ্ম বা কোনো ক্ষুদ্র একটা সময়ে, যে কোনো একটা ক্ষুদ্র সময়ে ওই বস্তুটির কি স্পিড ছিল তাকে আমরা বলি কি না ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ওকে, এখানে আমি একটা এক্সাম্পল তোমাদের দিতে পারি জিনিসটা আরও পরিষ্কার হওয়ার জন্য। যে আমাদের সকলেরই মোটামুটি বাইক রয়েছে, বাইকে আমরা যে স্পিডোমিটারটা দেখি, মানে যে কাঁটাটা বাড়ে কমে, সেটা আমাদের কি মেজার করে দেয়, না স্পিডকে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে মেজার করে। ভালো করে মনে রাখবে এটা, কারণ তোমরা দেখবে সাধারণ কমন সেন্স এখানে অ্যাপ্লাই করো। আমাদের যে স্পিডোমিটারের কাঁটাটি কমে বাড়ে, মানে ইনস্ট্যান্ট কমে ইনস্ট্যান্ট বাড়ে। এর মানে কি, যে এই স্পিডোমিটারটি খুব সূক্ষ্ম সময়ের ওই বাইকটির যে স্পিড সেটা আমাদেরকে জানায়। খুব সূক্ষ্ম সময়, 1 সেকেন্ড পরে বাড়লে সেটাকে আমাদেরকে জানাবে, আবার 2 সেকেন্ড পরে কমলে সেটাও আমাদের জানাবে। তো খুব সূক্ষ্ম সময়ের যে স্পিড কত রয়েছে সেটা আমাদেরকে ইন্ডিকেট করে। তো এখান থেকে ক্লিয়ার হলো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হলো কোনো একটা অবজেক্টের যাত্রাপথের খুব সূক্ষ্ম সময়ে ওই অবজেক্টটিতে কী পরিমাণ স্পিড রয়েছে সেটাই ইন্ডিকেট করে। ওকে, তো নেক্সট আমরা অ্যাভারেজ স্পিড নিয়ে আলোচনা করব। তো অ্যাভারেজ স্পিড বলতে আমরা কি বুঝি? তো দেখো, দ্য অ্যাভারেজ স্পিড অফ অ্যান অবজেক্ট ইজ রেফার্ড টু দ্য টোটাল ডিস্টেন্স ইট ট্রাভেলস ডিভাইডেড বাই দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য অবজেক্ট টু কভার দ্য ডিস্টেন্স। এর মানে হলো যে কোনো একটা বস্তু টোটাল যে ডিস্টেন্স কভার করছে, সেই ডিস্টেন্সকে যদি আমরা ওই ডিস্টেন্স কভার করতে যে টাইম লাগলো সেই টোটাল টাইম দিয়ে আমরা ভাগ করে দিই, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ স্পিড পাবো। তো জিনিসটা কি দেখো একটু ভালো করে বোঝা যাক। মনে করো কোনো একটা অবজেক্ট এই 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে গেল, এই 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে গেল। আবার ওই অবজেক্টটি 2 নম্বর পজিশন থেকে এই 3 নম্বর পজিশনে গেল। এখন এই 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনের দূরত্ব যদি আমরা S1 বলি, ভালো করে বুঝবে এখানটা। এবং এই S1 যেতে যদি আমার টাইম নেয় T1 টাইম, T1 এর ভ্যালু হতে পারে 2 সেকেন্ড 4 সেকেন্ড, S1 এর ভ্যালু হতে পারে 5 মিটার 10 মিটার। ওকে, এবার 2 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে যেতে যদি ওই বস্তুটির S2 মিটার যাওয়া হয়, ঠিক আছে, মানে 2 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনের ডিস্টেন্স যদি S2 হয়,
এবং 2 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে যেতে যদি t2 টাইম লাগে, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড আমরা কি ডেফিনেশন থেকে কি লিখব না টোটাল ডিস্টেন্স কভার। টোটাল ডিস্টেন্স কি হবে না s1 1 নম্বর থেকে 3 নম্বর পজিশনে যেতে টোটাল ডিস্টেন্স কতটা কভার করলো না s1 প্লাস s2। ওকে, s1 প্লাস s2, আর টোটাল টাইম কতটা লাগলো t1 প্লাস t2, t1 প্লাস t2। ওকে, তো এখান থেকে আমরা পেলাম অ্যাভারেজ স্পিড বার করার ফর্মুলা। এখন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ মানে স্পেশাল কেসের ক্ষেত্রে তোমাদেরকে এই t1 বলে দেবে না, এগুলো কেবলমাত্র ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। t1 t2 বলে দেবে না, তোমাকে কায়দা করে তোমাকে যেটা বলে দেবে সেটা হলো s1 ডিস্টেন্স বলে দেবে আর স্পিড বলে দেবে। ওকে, ডিস্টেন্স আর স্পিড বলে দেবে, তোমাকে টাইম বলে দেবে না। সেক্ষেত্রে আমাকে টাইমটা বার করে নিতে হবে, এইটাই হলো মেন কাজ। কিছু কিছু অঙ্কতে এরকম দেবে, আমরা পাবো, আমরা যখন এমসিকিউ করবো তখন দেখবো, সেখানে তোমাকে টাইমটা কায়দা করে বার করে নিতে হবে। তো সেরকম একটা প্রবলেম দেখা যাক। দেখো, তো এই 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনের ডিস্টেন্স আমি ধরে নিলাম s1, 2 নম্বর থেকে 3 নম্বরের ডিস্টেন্স s2 ধরে নিলাম। এখন আমাকে টাইমটা বলে দিয়ে 1 নম্বর থেকে 2 নম্বর পজিশনে যাওয়ার যে স্পিড সেটা বলে দিল v1। ওকে, আর 2 নম্বর থেকে 3 নম্বর পজিশনে যাওয়ার যে স্পিড সেটা বলে দিল v2। এই ক্ষেত্রে আমার অ্যাভারেজ স্পিড কত হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, এর আগে আমি একটা জিনিস বলে দিই যে এই ফর্মুলাটা একটু আমাদের এখানে মনে রাখতে হবে যে s ইকুয়ালস টু v ইন্টু টি। এটা আমাদের একটু মনে রাখতে হবে, মানে টোটাল যে ডিস্টেন্স কভার হলো, টোটাল ডিস্টেন্স কভার ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। ওকে, স্পিড ইন্টু টাইম, এটা আমাকে মনে রাখতে হবে। তো এখানে আমরা এখান থেকে বার করতে পারি, আমরা টি এর ভ্যালুটা বার করে নিতে পারবো। টি এর ভ্যালুটা আমরা এস আর ভি এর রেসপেক্টে বার করব। টি ইকুয়ালস টু কী হবে এই ইকুয়েশন থেকে, টি ইকুয়ালস টু এস বাই ভি হবে, এস বাই ভি। এবার যখন টি ওয়ান হবে তখন s1 প্লাস s1 বাই v1 হবে। ওকে, তো এখানে আমরা v1 এর জায়গায় আমরা লিখবো, এখন কি লিখবো, এখন অ্যাভারেজ স্পিড যে বার করব, অ্যাভারেজ স্পিড যে বার করব, সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কি হবে না s1 প্লাস s2 ডিভাইডেড বাই s1 বাই v1 প্লাস s2 বাই v2। ক্লিয়ার? এবার দেখো, এখানে যদি আমরা একটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করব এখন, সেটা হলো যদি আমাদেরকে এই s1 আর s2 এর ভ্যালু, s1 আর s2 এর ভ্যালু যদি বলে যে সমান, মানে 1 নম্বর থেকে 2 নম্বর পজিশনের যে দূরত্ব সেই দূরত্ব ইকুয়ালস টু 2 নম্বর থেকে 3 নম্বর পজিশনের যে দূরত্ব। 1 নম্বর আর 2 নম্বরের যে দূরত্ব, 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে সেই একই দূরত্ব যদি হয়, সেক্ষেত্রে আমরা s1 ইকুয়ালস টু s2 বলতে পারি। এটা কিন্তু স্পেশাল কেস। s1 ইকুয়ালস টু s2 বলতে পারি। তো সেই ক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে সেটা একটু দেখো। তো দেখো, এখানে 1 নম্বর থেকে 2 নম্বরের যে ডিস্টেন্স সেটাকে আমরা s বলেছি, আর 2 নম্বর থেকে 3 নম্বরের যে ডিস্টেন্স সেটাকেও s বলেছি। মানে 1 নম্বর থেকে 2 নম্বরের ডিস্টেন্স আর 2 নম্বর থেকে 3 নম্বরের ডিস্টেন্স সমান। সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করার যে ফর্মুলা, অ্যাভারেজ ভেলোসিটি বার করার ফর্মুলাটা আমরা কি দেখলাম না টোটাল যে ডিস্টেন্স, দ্যাট মিনস s প্লাস s ইকুয়ালস টু 2s লিখলাম। ওকে, আর টোটাল টাইম আমরা কীভাবে লিখব, আমরা টাইমকে কার রেসপেক্টে লিখব না s আর ভি, মানে এস আর মানে ডিস্টেন্স আর স্পিডের রেসপেক্টে লিখব। তো আমরা t1 ইকুয়ালস টু কী লিখব, এস, এখন কিন্তু s1 নয়, এস বাই v1 প্লাস এস ডিভাইড বাই v2। এখন আমরা যদি এটার এলসিএম করি, এটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করি, দেখো v1 v2 আমাদের এলসিএম হবে। এলসিএম হয়ে আমরা এস কমন নিয়ে v1 প্লাস ভি, এইখানটায় আমরা এস কমন নিয়ে v1 প্লাস v2 ওপরে থাকবে, এইখানটা হয়ে যাবে v1 প্লাস v2 হয়ে যাবে। এখানটায় আমরা ফাইনাল যে রেজাল্টটা পাবো সেটা হলো 2 ইন্টু v1 v2, 2 ইন্টু v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এই ফর্মুলাটা আমরা পাবো। ওকে, তো তোমরা একটু এই সলভটা একটু করে দেখবে, এখানে কিচ্ছু না, সিম্পল আমরা যে ম্যাথ
এলসিএম করব V1 V2 এর, দিয়ে আমরা এই ভ্যালুটা পাবো। তো আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু যদি সমান দূরত্ব, দুই ক্ষেত্রে যদি সমান দূরত্ব অতিক্রম করে, সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ভেলোসিটি এবং দ্বিতীয় ক্ষেত্রে ভেলোসিটি যদি আলাদা আলাদা হয়, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কী হবে না, 2v1 × v2 ডিভাইড বাই v1 প্লাস v2। তো এই ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আর কোনো সমস্যা যদি তোমাদের থাকে তোমরা জানাবে, আমি আবার তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। ওকে, তো নেক্সট দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব, দেখো ভেলোসিটি। আমাদের স্পিড আমরা পড়লাম, দু ধরনের স্পিড পড়লাম, অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। দুটোর ক্ষেত্রেই আমাদের যেটা বলা হয়নি, দুই ক্ষেত্রেই আমাদের যে ইউনিটটা আসবে, ইউনিটটা কি আসবে না, মিটার পার সেকেন্ড, এসআই ইউনিট। আর সিজিএস ইউনিট বললে তখন সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। ওকে, এবার নেক্সট দেখো ভেলোসিটি। স্পিড সম্পর্কে আমাদের velocity, it is the rate of change of displacement of a body in motion। মানে কোন একটা বস্তুর ডিসপ্লেসমেন্ট চেঞ্জের যে রেট, তাকে আমরা কি বলি না, ভেলোসিটি বলি। ওকে, তো আমরা ডিসপ্লেসমেন্ট কি দেখেছিলাম, এখান থেকে আমরা ভেলোসিটি ইকুয়ালস টু কী বলতে পারি, যে ভেলোসিটি যেটা আমরা ভেলোসিটি বলি, ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, তো ডিসপ্লেসমেন্ট, যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা কি না ভেক্টর কোয়ান্টিটি, তো আমাদের ভেলোসিটি কি হবে না, ভেক্টর কোয়ান্টিটি। কারণ ডিসপ্লেসমেন্ট ডিরেকশনের উপর ডিপেন্ড করে, তাই ভেলোসিটিও ডিপেন্ড করবে অবশ্যই। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ভেলোসিটিকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো। ভেলোসিটি জিনিসটা বোঝা গেল। নেক্সট দেখো যেটা পড়বো সেটা হলো আমাদের ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি হয়, আবার অ্যাঙ্গুলার ভেলোসিটিও হয়। লিনিয়ার ভেলোসিটি যখন কোনো একটা বস্তু সরলরেখা বরাবর যাবে, সেক্ষেত্রে আমরা তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে আমরা লিনিয়ার ভেলোসিটি হিসাবে মানব। অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলবো, যখন কোনো একটা অবজেক্ট সার্কুলার পথে ঘুরবে, সেই ক্ষেত্রে আমরা তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তো আজ এই পর্যন্ত রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর স্পিড ভেলোসিটি সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট আইডিয়া আশা করি দিতে পেরেছি। নেক্সট একটা পার্ট আমি বানাবো, সেটা হলো অ্যাক্সেলারেশনের উপরে এবং কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে। আর কোনো প্রবলেম হলে তোমাদের বা আমার তরফ থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব সেই ভুলগুলোকে এলিমিনেট করার। ওকে, বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার।